আপনি কিছু বলবেন? জি বলুন। মানে শাহের মার্ডার কেসটায় আপনি যে ডিফেন্স লাইনটা নিয়েছেন, মানে আত্মরক্ষার জন্যে নীলকে হত্যা করেছে, সেটা না বলে বরং কারো গভীর প্ররোচনায় ও কাজটা করেছে, এরকম যদি বলা। মানে আমি নীলকে বাঁচাতে চাই আর অন্য আরেকজনকে শাস্তি দিতে চাই। কার শাস্তি? লিথিকে। হোয়াট? আমি আমার মেয়ের শাস্তি চাই। Do you really mean that? Do you? Yes, I do. সেক্ষেত্রে আমার মনে হয় আমি আপনার কোনো উপকারে আসতে পারবো না। কেন? কারণ আমার কাজ আমার ক্লায়েন্টকে রিলিফ দেয়া, শাস্তি দেওয়া নয়। আপনার লাইন অফ ডিফেন্স যদি ধুপে না টেকে? মানে আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আত্মরক্ষার জন্যেই যে নীলকে হত্যা করেছে বা লিথিকে বাঁচানোর জন্য করেছে, সেটা যদি প্রমাণ করতে না পারেন? আমি বলছিলাম কি, অত হার্ড লাইনে না গিয়ে একজনের গভীর প্ররোচনায় অন্যজনের উত্তেজিত হয়ে কাজটা করাই কি যুক্তিসঙ্গত নয়? আইনার যুক্তি এক জিনিস নয় মিসেস হাসান। আপনি এখন আসুন। ব্যারিস্টার শারমিন, আমি মিতা চৌধুরী। আমি নিজের নামেই পরিচিত হতে ভালোবাসি, স্বামীর পরিচয় নয়। প্লিজ আসুন। কথাটা আরেকবার ভেবে দেখবেন। আসছি, বাই। অনিক, অনিক, কি ব্যাপার ম্যাডাম, আপনার এত তাড়াতাড়ি আলাপ শেষ? মানে চাটা কিছু। এটা কি তোমার বাসা না তার অফিস? ও জি ম্যাম। চলো গাড়িতে উঠো। ঠিক আছে ম্যাম, আমি তাহলে একটু ওনাকে বলে আসি। না না না, তোমাকে যেতে হবে না, আমি বলে এসছি। চলো চলো। আচ্ছা ঠিক আছে ম্যাম, আসুন। এই যে হাতটা ভিতরে ঢুকাও, গ্লাসটা উঠাও, না হলে পাশ দিয়ে একটা গাড়ি যেতে গিয়ে মেরে দিতে পারে। জি ম্যাম, জি। মানে হাত তো বাইরে রাখা মোটেও ঠিক না, এটা তো একদম সেফ না। এটা কমন সেন্স, কিন্তু এই কমন সেন্স খুব কম মানুষই মানে। ইটস ভেরি আনকমন অ্যান্ড রেয়ার। আয় মামা, কাজী বাড়ি চিনেন? ওই যে বিয়া পড়ায় যে? হ্যাঁ। জি খালা চিনি। তাহলে চলেন। কেন? কারণ আমরা বিয়ে করব। কি বলো আশ্চর্য, আমার এই অবস্থা থেকে কাজে বিয়ে পড়তে রাজি হবে না? হবে। আরে না না, 100% সুস্থ না হলে তো বিয়ে পড়ানো যায় না। যায় মামা, আমার এই অবস্থা থেকে কাজে বিয়ে পড়তে রাজি হবে? আমি শুনছি শুধু পাগল বিয়ে করতে পারে না, আর জ্ঞান দা বলাবান। আপনি তো জ্ঞান দাও না, পাগলও না।
একদম ঠিক বলেছেন। ওঠো ওঠো। সেবা শোনো, সাক্ষী লাগে কিন্তু, সাক্ষী। রাস্তা থেকে লোক ডেকে নিব? সেবা করতে চাও না? হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে তো সমস্যা মিটেই গেল। না, মেটেনি। কি? শোনো, বিয়ের খরচপাতি কিন্তু অনেক, কমসে কম 5,000। আমার কাছে এটিএম কার্ড আছে। আরে আশ্চর্য, কাজী অফিসে কি এটিএম কার্ড চলে নাকি? টাকা তাহলে তুলে নেব। তুমি বিয়ের খরচ দিলে আমার মান সম্মান থাকবে? আফটার অল আমি তো একজন পুরুষ মানুষ। জি মামা, বেশি খরচ লাগে না, যদি লাগে 2-4-5টা আমি দিব মনে। মামা দয়া করে আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। জি। তারপর শোনো, তারপর লাগে হচ্ছে দুজন সাক্ষী। একজন সাক্ষী মনে করতো আমার বাবা, আরেকজন হচ্ছে আমার চাচা। এই দুজন সাক্ষী এমন ভাইটাল যে বিয়ের পরে ধরো আমি যদি কোনো তেড়িবেড়ি করি, হ্যাঁ, তারপর যখন মামলা করার সময় যদি কোনো সাক্ষী লাগে, তখন যদি সাক্ষী পাওয়া না যায়, তাহলে এক কাজ করি, আমার অফিসে ফোন করে দুজনকে আসতে বলি, ঠিক আছে? সেবা আচ্ছা আচ্ছা, তোমাকে একটা গল্প বলি, বিড়াল মারার গল্প। পারস্যে মানে ইরান দেশে দু বোন ছিল অসম্ভব রূপবতী। তাদের শুধু ছিল ওই রূপের দেমাগ আর টাকা, প্রচুর টাকা, বুঝলে? গল্পটা রাতে শুনি। বেড়াল তো রাতে মারারই গল্প। ঠিক আছে। তুমি কি ভেবেছো আমি রিক্সা থেকে লাফ দেবো? চাইলে লাভ দিতেই পারো, তাহলে আবার ব্যান্ডেজ করে নিয়ে আসবো, তাও আজকে তোমার রক্ষা নেই। ও মামা, আর কত দূর? 2 মিনিট। ওকে। সেবা, কি? I love you. লাভ ইউ টু। I love you, জান। নাম? সেবা শোনো, কালকের দিনটা না অসম্ভব ভালো। কাল নিউমার্জিক্যালে তো অসম্ভব ভালো, মানে কাল হচ্ছে তোমার কেতু আর শনি হচ্ছে অফ, আর রবি বৃহস্পতি অন, শুক্রও কিন্তু অনেক ভালো। এমন একটা খারাপ দিনে আমি তোকে চাই। আয় মামা, আপনি একটু দাঁড়ান। হ্যাঁ, জি খালা, আমি এনে থাকবো, জানাব। চলো। আল্লাহ, হ্যাঁ গো, জোড়াটা মিলাই দাও। মামার লোকটা ভালো না, খালা লোকটা খুব টাইট। আরে শিক্ষা দা দিব। আমিন। ওহো, ওরা তো ধরছে না। সেবা মাও ধরছে না? আরে সেবা তো ফোনই নিয়ে যায়নি, আমি তপনকেও করছি। ভাই সাহেব, হ্যাঁ। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। আমাদের সঙ্গে যাওয়া উচিত ছিল, দুটোই বাচ্চা মানুষ। শোনেন, সেবা বাচ্চা এটা মানতে রাজি, কিন্তু তপন বাচ্চা এটা মানতে আমি রাজি না। ওর মতো তেঁদর আমি দ্বিতীয়টা দেখিনি। ভাই রে, মা নেই, বাবা ভবঘুরে, ছেলে তো এরকম উল্টাপাল্টা হবে। এই বসেন বসেন বসেন, এই জন্যই ওই কথাটা বলতে চাচ্ছি। কি কথা? আমার মেয়েকে নিয়ে আপনি আকাশ কুসুম কোনো স্বপ্ন দেখবেন না। মানে? সেবার সাথে তপন যায় না। কথাটা পরিষ্কার করেন। বুঝতে পারছেন না? আমি আপনার চা খাবো না। ঠিক আছে, খাবেন না? আমি খাবার নষ্ট করি না। ও, আপনার এই কথার পর খাওয়া যে কত কষ্টের, মনে হচ্ছে কেরাসিন খাবো। বাহ বাহ, কি কথা! যেমন চাচা তেমন ভাতিজা।
আমার ভাস্তা কম কিসে? বেশি কিসে? যেমন চেহারা তেমন গড়ন, তেমন বুদ্ধিশুদ্ধি, তেমন চরিত্র, তেমন হাসছেন কেন? কানা ছেলের নাম পদ্মলোচন। সে কানা? সে শুধু না, আপনাদের গোষ্ঠী কানা। দেখেন ভালো হচ্ছে না কিন্তু। আপদটা আসুক, ওকে নিয়ে বিদায় হন। সেবাকে নিয়েই যাব। আবার পাগলের সুখ মনে মনে। হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্য দিন। কিন্তু আমি তো আর ধৈর্য ধরতে পারলাম না। এবার আপনি আসুন, যান। আমি সেবা মা ছাড়া যাব না। চুপ। ইস, আপনি ভালো করে পড়ে দেখুন। কাবিননামায় যা লিখে আছে রেজিস্টার তাই লিখেছি। আর রেজিস্টার সই করতে হবে। আর ছেলের পক্ষে সাক্ষী কে? মেয়ের পক্ষে আমরা। আচ্ছা, আর কার কি পরিচয়, নাম, ঠিকানা সব কিন্তু ঠিকঠাক মতো লিখতে হবে। জি, ওরা সবাই আমার অফিসের কলিগ, জুনিয়র কলিগ। বরকে আপনি কে? বলো। জি হ্যাঁ হ্যাঁ, আমি। ও, খুব লজ্জা পেয়েছেন তাই না? জি, ও আসলে খুবই লাজুক। এই যে এই রেজিস্টারে আপনার নাম, দাম, ধর্মকর্ম সব লিখেছি। ভালো করে পড়ে তারপর সই করুন। পড়ো। হ্যাঁ। দেনমোহর কিন্তু 5 লাখ, এটা ভালোভাবে বুঝেন। আর এই যে কাবিননামার প্যারা নাম্বার 17, এটা হচ্ছে তালাকুল তৌফিজ, মানে ডেলিগেটেড ডিভোর্স। আপনি এই ধারার মধ্যে আপনার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করছেন। সে তালাক দিলেও আইন ধরে নেবে আপনি তালাক দিচ্ছেন। কেন? যেন দেনমোহরের টাকা, খরপোশ এসব আপনি পরিশোধ করতে বাধ্য হন। জি। বুঝে থাকলে বিসমিল্লাহ বলে সইটা করুন। সেবা, আর সই করো। এই যে এখানটায়, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি এই যে, হ্যাঁ একটু পরেই, হ্যাঁ আপনারা একটু বাইরে অপেক্ষা করুন। আচ্ছা ঠিক আপনারা বাড়ি যান, আমরা সবাই সইটি করে আসছি। আচ্ছা ঠিক আছে। আমার খরচপাতি। জি জি জি, আপনারা বাড়ি যান, আমরা তো আছি। এই নিয়ে কোনো চিন্তা করবেন না। আরে তোমরা কেন, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা তো আপনার ভাই। দুলা ভাই, জানতো এবার বউকে নিয়ে বাড়ি যান। হ্যাঁ জি, হ্যাঁ সেটাই। জি, সালাম। আপনারা তো সাক্ষী তাই না? জি। এই যে আপনি এখানে একটা সই করুন। বিয়ে হয়েছে খালা? আপনার দোয়া। জি খালা, দোয়া করি আল্লাহ রহমত দেখ, মিল মোহাব্বত থাক, 1 ঘন্টা বাচ্চা কাচ্চা দেখ। 1 ঘন্টা 1 ঘন্টা মানে কি? হ্যাঁ মামা, 1 ঘন্টা মানে কি? এক আলি। 1 হালিতে কয়টা? 4টা। ও, তাহলে মামা আমাদের জন্য দোয়া করবেন যেন 2 হালি বাচ্চা কাচ্চা হয়, ঠিক আছে? মাশাল্লাহ মাশাল্লাহ। আমি চাই আমার 4টা ছেলে আর 4টা মেয়ে থাকবে, তাই না? কান্দেন না মামা, সব আল্লাহর ইচ্ছা। আমি 6 জনকে খাওয়াইতে পারলে আপনি 8 জনকে পারবেন না? ডরেন না মামা। দেখেছো মামার কতখানি হিম্মত, আর তুমি এরকম করছো। ওঠো, রিক্সা ওঠো। আইন তাতে আইন। আচ্ছা, এখন তুমি আমাকে কি করবে? মার। তাহলে যা করার রিক্সার মধ্যে করো, তারপর আমাকে মুক্তি দাও। সরি। মানে
মানে তুমি আমাকে রেখে কোথাও যেতে পারবে না। আর আমি কোথায় থাকবো? বাসায়। আমি ঘর জামাই হব? হ্যাঁ। অসম্ভব। তাহলে তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানে থাকবো। আশ্চর্য, আমার নিজেরই তো থাকার কোনো জায়গা নেই। সেজন্যই তো বললাম যে তুমি আমার সাথে থাকবে। বলেছি অসম্ভব। ঠিক আছে, তাহলে চল তোকে নিয়ে থানায় যাব। কেন? নারী নির্যাতনের মামলা দিব। দিলে? আমি কমুখালা ওই কেসে 3 মাস হাজত খাটছি। ওর পায়ে ধরা বহুত কষ্ট করে ওই কেস নিষ্পত্তি করছি। আর নাহলে আরো 3 বছর খাটান লাগতো। তাই আমি অন বোর পায়ের দিকে তাকায় কথা কই। বউ গালি দিলে আমি চুমা দেই। তপন হাসবো? সাবাস মামা, সাবাস। কাকা একলা একলা হাসেন কেন? বুয়া, তুমি গণতন্ত্র বোঝো? যে না। তাহলে তোমাকে সমাজতন্ত্র বোঝাবো কেমন করে? আচ্ছা, তুমি এটা তো বোঝো যে ঘোড়ার আগে গাড়ি ফিট করা? ওইটা বুঝি না, তো এইটা বুঝি। আপনি একটা পাগল। বন্ধু আয়। আব্বা একটা চেয়ার এনে দিমু না। তাই আপনি বইবেন কই? তুমি তোমার কাজে যাও তো। চা পানি? যাও না। আয় আয় আয়। বন্ধু, তোর সাথে কথা আছে। চিনি। আরে লিথির কথা শুনে আমি তাজ্জব হয়ে গেলাম। কিরকম? আমি জীবিত থাকতেই সে তার শেয়ার বুঝে চায়। ও, এই বিষয়গুলো ওর মাথায় ঢোকাচ্ছে কি? আরে এগুলো তো আর লোকের অভাব আছে নাকি? তোকে কথাটা বলবো বলবো করে আগে লজ্জায় বলিনি। কি এই কথা? না। তাহলে? তপনের সাথে আগে লিথির একটা সম্পর্ক ছিল, তাই আমি ভেবেছিলাম যে শাহেদের কেসটা ফাইনাল হয়ে গেলে আমি তোর হাত ধরে লিথির জন্যে তপনকে চাইব। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে?
খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে?